ইন্নানি আনাল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের হুকুমকর্তা, আমি তোমাদের রিজিক দাতা। ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। ইবাদতের যদি কেউ যোগ্য থাকে তাহলে একমাত্র আমি আছি, তোমরা আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। হে মুসলমান, যেই জামানায় শিরক দিয়ে, মূর্তি পূজা দিয়ে সমাজটা অন্ধকারে নিমজ্জিত ছিল, এই জামানায় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, রাসূলের উপরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন যে তোমরা আমাকেই রব হিসাবে গ্রহণ করো। কিন্তু আশপাশের পরিস্থিতি এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতির মধ্যে একমাত্র আল্লাহ যে আছেন এইটা সেই জামানায় বিশ্বাস করত না। বিভিন্ন দেব দেবীদের পূজা অর্চনা, তাদের সামনে মাথা নত করা, এগুলো সমাজে চালু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা আবারও তিনি নাজিল করলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। সূরা হুদ 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 50 নম্বর আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আদেশটা চলে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কাজের জন্য বের হয়ে চলে গেলেন। মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, হে আমার জাতি ভাইয়েরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই। ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, তারা যে কাজগুলো করছে এগুলো নিছক একেবারেই মিথ্যা, এগুলোর কোনো দাম নেই। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, তারা যে পূজা করছে, তারা যে অর্চনা করছে, তারা যে মূর্তির সামনে দাঁড়িয়ে বসে থেকে সেজদায় অবনত হচ্ছে, তাদের কাছে কিছু চাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র বানোয়াট ছাড়া এটা কিছুই না, একদম নিছক মিথ্যা। এইভাবে আল্লাহ তাআলার রাসূল দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে ঘোষণা দিলেন, আমার দ্বীন ইব্রাহিমের দ্বীনের মতোই। এই কথা শোনার পরে মক্কার মধ্যে যে সমস্ত মুশরিক লিডারেরা ছিল, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, এই সমস্ত বড় বড় কাফেরদের সরদারেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় ডাকলেন। ডেকে রাসূলকে বলছেন, হে মুহাম্মদ, আমরা তোমার কাছে প্রস্তাব দিচ্ছি, আশা করছি তুমি মেনে নিবে। আল্লাহর রাসূল বলছেন, দাও, কি প্রস্তাব দিতে চাও? এবারে আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ, তুমি তোমার গ্রামের ভিতরে, তুমি তোমার গোষ্ঠীর মধ্যে, তুমি তোমার ফ্যামিলির মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এরকম বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করেছে বলে আমাদের জানা নাই। তোমার উদ্দেশ্য যদি হয় এই বিশৃঙ্খলা সৃষ্টি করা, সম্পদ অর্জন করা,
তাহলে তুমি আমাদের কাছে প্রকাশ করো, অবশ্যই আমরা সবাই মিলে তোমাকে একটু একটু করে সম্পদ দিব। একটু একটু করে সম্পদ যদি তোমাকে দেওয়া হয়, আমাদের চাইতে তুমি বড় ধনী হয়ে যাবে। রাসূল বললেন, এটা আমার উদ্দেশ্য নয়। এবারে তারা বলছে, তাহলে তোমার উদ্দেশ্য কি? কোন সুন্দরী মহিলাকে তুমি বিবাহ করতে চাও? এটাই যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তুমি আমাদেরকে বলো, মক্কার মরুভূমিতে এই ভূখণ্ডের মধ্যে সবচাইতে রূপসী সুন্দরী মহিলার সাথে আমরা তোমার বিবাহের ব্যবস্থা করব। রাসূল বলছেন, না, এটাও আমার উদ্দেশ্য নয়। এবারে কাফেরেরা ডাক দিয়ে বলছে, শোনো, তুমি তো ঘোষণা দিয়েছো, তুমি যে দিন নিয়ে এসেছো, এই দিন ইব্রাহিমের দিন, ইব্রাহিমের দিনের মতোই। হে মুহাম্মদ, আমরাও কিন্তু ইব্রাহিমের দিনের অনুসারী। যেহেতু তোমার আনিত ধর্ম ইব্রাহিমের রীতিনীতির উপরে, আমরা যেটা পালন করি এইটাও ইব্রাহিমের রীতিনীতির উপরে। এইটাই যদি হয়ে থাকে, তাহলে আসো, তুমি আমাদের দেব দেবীর পূজায় 1 বছর করবে, আর আমরা তোমার মাবুদের ইবাদত 1 বছর করব। এইভাবে যদি আমরা চলাফেরা করতে পারি, এইভাবে যদি আমরা উঠা বসা লেনদেন একসঙ্গে করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না, ঝগড়া বিবাদ গন্ডগোল কিছুই থাকবে না। এক সমাজতভাবে আমরা চলাফেরা করতে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 67 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, হে নবী, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়্যা, তিনি কিন্তু নাসারাও ছিলেন না, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি কিন্তু মুশরিকও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, কিন্তু তিনি একজন একনিষ্ঠ, সাচ্চা, শক্ত, মজবুত একজন মুসলিম ছিলেন। হে পৃথিবীর মানুষ, এবারে একটু আপনি লক্ষ্য করে দেখেন তো, এই যে মুশরিকরা রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ, তুমি তো বলেছো ইব্রাহিমের দিনের মতোই আমার দিন, আমাদের দিনও কিন্তু ইব্রাহিমের দিনের মতোই। এই যে একটা মিথ্যা কথা আল্লাহর রাসূলকে তারা বললেন, সঙ্গে সঙ্গে এই মিথ্যা কথাটাকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে খণ্ড করে দিলেন। এবারে যদি আপনি চিন্তা ফিকির করেন, তাহলে বুঝতে পারবেন এদের অভ্যাস, এদের রীতি, এদের কালচার, এদের ওঠা বসা, মানুষের সাথে কথাবার্তা, এটা শুধুই তাদের মিথ্যা, মিথ্যা দিয়ে তাদের জীবনটা ভরা। এজন্যই কিন্তু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ, আমরা যে দিন অনুসরণ করি এটা কিন্তু ইব্রাহিমের দিন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকও ছিলেন না, ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি বলে আমি ইব্রাহিমের রীতিনীতি পছন্দ করি, ইব্রাহিমের দিনের উপরে আমার দিন, তাহলে কিন্তু তাকে মুসলিম হতে হবে, মুসলিম ধর্মের ভিতরে তাকে আসতে হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি কিন্তু তোমাদের নাম দিয়েছেন মুসলমান। যে ব্যক্তিটা মুসলমান নাম দিতে পারে, যে ব্যক্তিটা নিজে বলেন আমি একজন একনিষ্ঠ মুসলিম ছিলাম, ওই ব্যক্তি কিন্তু মুশরিক নয়। অথচ যারা মুশরিক, মূর্তি পূজা যারা করে, স্পষ্ট তারা দাবি করছে যে ইব্রাহিম মুশরিক ছিলেন। তাই যদি না হয় তাহলে কেন তারা মুহাম্মদের কাছে এমন একটা দাবি করে বসলেন? বোঝা গেল তাদের চরিত্রই মিথ্যা দিয়ে পরিপূর্ণ। এবারে আপনি একটু লক্ষ্য করেন তো, কিছুদিন আগে ওই যে গাজীপুরের ইমাম সাহেব মুফতি মহিবুল্লাহ, তিনি একজন মুফতি মানুষ, শুক্রবারে জুমার নামাজ পড়িয়েছেন। এই বাংলাদেশে একটা হিন্দুত্ববাদী সংগঠন কাজ করে, যেটা হিন্দুত্ববাদীদের একটা অঙ্গ শাখা, যার নাম হলো ইসকন। এই ইসকন সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেষ নিয়ে নেমেছে মাঠে। এদের কোনো কাজ নেই, একটাই মাত্র এদের কাজ, বাংলাদেশে কিভাবে হিন্দুত্ববাদী কায়েম করা যায়, এই লক্ষ্য, এই টার্গেট, এটা নিয়ে তারা মাঠে নেমেছে। এই লক্ষ্যকে অর্জন করার জন্য তারা কাজও করে যাচ্ছে। আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছেন এই ইসকন সদস্যরা মুসলিম মহিলাদের সাথে প্রেমের প্রলোভন, বিয়ের প্রলোভন, এইভাবে মুসলিম মহিলাদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে, ফিজিক্যালি সম্পর্কে লিপ্ত হয়ে এই মহিলাদেরকে কিন্তু ভারতে বিক্রি করে দিচ্ছে। হে মুসলমান, যদি আপনার বিবেক এখনো না খোলে, এখনো জাগ্রত যদি না হয়, তাহলে করার কিছু নেই। অবশ্যই আপনার একটা বিবেক আছে, আপনি চিন্তা করলে অনুধাবন করতে পারবেন। এই যে বাংলাদেশের 13 বছর একটা মাদ্রাসার ছাত্রী ধর্ষণ হলো, জয়কুরি নামক একটা হিন্দু ছেলে। এই জয়কুরু হিন্দু ছেলেটা এই 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে 3 দিন ধরে আটকিয়ে রেখে প্রায় তাকে গণধর্ষণ করেছে। কিন্তু বাংলাদেশের যে সংসদ আইন আছে, 9-এর 1 ধারায় সুন্দর করে লিপিবদ্ধ করা আছে, বাংলাদেশে সহ এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো পুরুষ মহিলাকে বিবাহের প্রলোভন দেখিয়ে তার সাথে ফিজিক্যালি সম্পর্কে লিপ্ত হয়, এরপরে যদি বিবাহ না করে আর সেই মহিলা যদি মামলা দেয়, সেটা কিন্তু ধর্ষণ মামলা, আদালত নেবে। অথচ এই মাদ্রাসার ছাত্রী ধর্ষণ হওয়ার পরে পুলিশের কাছে গেল মামলা দেওয়ার জন্য, কিন্তু মামলা সহজভাবে নেয়নি। স্থানীয় কিছু উলামায়ে কেরাম ঐক্য হওয়ার পরে, চাপ সৃষ্টি করার পরে বাংলাদেশের প্রশাসন মামলাটা নিতে বাধ্য হয়েছে। হে মুসলিম জাতি, বাংলাদেশের প্রশাসন যখন এই মামলাটা নিয়েছে, কয়েকদিন পর তদন্ত করে তারা বলছে না, এটা ধর্ষণ নয়, এটা তাদের সম্পর্ক ছিল। এই যে আপনি প্রশাসনের দায়িত্ব পালন করছেন, এটা কিন্তু সে আগস্টের আগের সময় নেই, এটা কিন্তু এখন মুসলিমদের দেশ। এই দেশের মধ্যে আপনি যদি ইসকনদের সদস্য হয়ে কাজ করেন, বাংলাদেশের 92% মুসলিম জাতি আপনাকে চিহ্নিত করে রাখছেন। অবশ্যই আগস্টের সময় 5 তারিখে যেইভাবে পালিয়েছিল, এখনো পর্যন্ত প্রশাসনিক যারা আছেন হিন্দুত্ববাদী কায়েম করার জন্য টাকা খেয়ে বিভিন্ন রায়গুলো তাদেরকে দিয়ে যাচ্ছেন, মুসলিমদের ঘাড়ের উপরে বন্দুক রাখে। অবশ্যই জাতি কিন্তু আপনাকে চিনিয়ে রাখতেছে, সেই পূর্বের মতো কিন্তু আপনিও পালাতে বাধ্য হবেন।